নতুন বছরের নতুন সকালে একটি সুন্দর সূর্যোদয়ের সাথে আজকের ভিডিওটা শুরু করছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। শুভ সকাল সকলকে, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। গুরুজনদের আমার প্রণাম জানাই, ছোটদের এবং সমবয়সীদের জানাই অনেক অনেক ভালোবাসা। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। তো ব্লগটা অনেক দিন পর যাচ্ছে, তার জন্য ভেরি সরি। তোমাদেরকে তো বলেই যাচ্ছি যে আমার বাড়িতে কিছু কাজ চলছে, তো সেই কারণে আর কি একটু লেট হয়ে গেল সব কিছু সামলে উঠে। এডিটিং তো করে রেখেছিলাম কিন্তু ভয়েসটা দিয়ে উঠতে পারছিলাম না, সেই কারণেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল। বাট ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম বছরের প্রথম দিন। কথায় আছে যে কাজটা করব সেই কাজটা সারা বছর ধরে করব। তো বছরের প্রথম দিন ভিডিও শ্যুট না করলে তো হবেই না, এবং বছরের প্রথম দিনই তোমাদের সাথে একটা ভিডিও কিন্তু শেয়ারও করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার বাসি কাজকর্ম সমস্তটা হয়ে গেছে। তো স্নানে যাওয়ার আগে চা আর গরম জলটা করে রেডি করে রাখলাম। তো স্নান করে এসে এখন বক্স জানলাটা খুলে দিচ্ছি। বাকি জানলাগুলো তো খুলি না, তোমরা জানোই যে পুটু যতক্ষণ না ঘুমায় ততক্ষণ ডাইনিংয়ের বাকি জানলাগুলো খুলি না। তো 10টা সাড়ে 10টার সময় ওই জানলাগুলো খুলি। তো আমি দেখো স্নান করে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আর আজকে না অনেকটা সকাল সকাল উঠেছি, ঠিকই করে নিয়েছি যে নিজেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব এই নতুন বছরে। এইটাই আমার সবচেয়ে বড় রেজুলেশন এই বছরে। তোমরা কে কী রেজুলেশন নিয়েছো এই বছরে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি নিজেকে ভালো রাখবো এবং পরিবারের সকলকে ভালো রাখার পাশাপাশি নিজের খেয়ালটাও রাখতে হবে। নিজেকে যদি ভালো না রাখি, নিজের খেয়াল নিজে যদি না রাখি, তবে কিন্তু পরিবারের সকলকে ভালো রাখতে আমি পারবোই না। ভিডিও শুরুতে ইন্ট্রো দেখে তো বুঝতে পেরেই গেছো যে এটা 1 জানুয়ারি ব্লগ। তো সেদিন ছিল বুধবার, আর আমি আজকে সকালবেলা মোটামুটি 5:30 নাগাদ উঠেছি। উঠে বাড়ির সমস্ত বাসি কাজকর্ম যা যা থাকে, ঘর ঝাড় দেওয়া মোছার সমস্তটা কমপ্লিট করে আগে সকালবেলা স্নান করে পুজো দেব, সেরকমটাই প্ল্যান করে নিয়েছিলাম। আর তোমাদেরকে তো বলেই যাচ্ছি বাড়িতে কিছু কাজ চলছে। তো কি কাজ চলছে সেটা তো বলিনি। তো বাড়িতে রঙের কাজ চলছে, নিচের বেডরুমগুলো, নিচের ডাইনিং এগুলো রং হবে, তো সেটারই প্রিপারেশান চলছে। তো 1 জানুয়ারি থেকে আর কি মিস্ত্রি লাগার কথা ছিল, বাট আনফর্চুনেটলি আমি সকাল সকাল উঠে স্নান পুজো সেরে যখন ঘরে ঢুকলাম তখন শুনলাম যে সবাই পিকনিক করতে ব্যস্ত, তো 1 জানুয়ারি থেকে আর আসবে না। তোমাদেরকে আমি 1 জানুয়ারিতে যে ব্লগটা করেছিলাম, মানে তোমাদেরকে বলেছিলাম সেটা, তো পিকনিকে সবাই ব্যস্ত থাকার কারণে 1 জানুয়ারি থেকে সেটা শুরু হয়নি। 2 জানুয়ারি থেকে ফাইনালি বাড়িতে রঙের কাজ শুরু হয়েছে। তো সেই কারণেই আমি ভীষণ ব্যস্ত হয়ে পড়েছি। বুঝতেই পারছো বাড়িতে রং হলে পরে তার মধ্যে যদি ঘরে ফার্নিচার থাকে তাহলে কতটা চাপের হয় সমস্ত কিছু ম্যানেজ করাটা। তো সেই জন্যই আর কি একটু তোমাদের সাথে ভিডিওগুলো এখন দিতে লেট হয়ে যাচ্ছে, মানে টাইমটা ঠিক ম্যানেজ করে উঠতে পারছিলাম না। তো হয়ে এসেছে প্রায়, আর কয়েকটা দিন একটু তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও। আমার পাশে থেকো এবং পাশ থেকে কেউ চলে যেও না, শুধু এটুকুই বলবো। আপকামিং ব্লগগুলো তোমাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর আসতে চলেছে, এবং তোমাদের পছন্দ সহিত ব্লগ কিন্তু আমি আপকামিং আনতে চলেছি। তো দেখো আগে আমি আজকে না ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের যে কভারগুলো, মানে আমার আসনে তো অনেকজন ঠাকুরই বিরাজমান, তো সবাইকে সরিয়ে সরিয়ে নতুন কাপড় বিছাতে অনেকটা টাইম লেগে যায়। তো এই কাজটা অনেকটা টাইম টেকিং দেখে না মিস্ত্রি কাজে লাগলে তখন তো আর এগুলো করে ওঠা সম্ভব হয়ে উঠবে না। তো সেই জন্যই আর কি সকালবেলা যেহেতু হাতে অনেকটা টাইম ছিল, এই বড় কাজটা সেরে নিলাম। বৃহস্পতিবার তো পরের দিনই, তো সেই কারণে আগে এই কাজটা সেরে নিয়ে দেখো এখন ঠাকুরদেরকে সব জায়গা মতন আর কি আসনে বসিয়ে এখন আমার গোপু সোনাকে সকাল সকাল স্নান করিয়ে দিচ্ছি। বছরের প্রথম দিন, তো আমরা সবাই স্নান করে নিয়েছি, ও কেন বাদ যাবে। তো ওকেও ঘুম থেকে তুলে একটু আদর করে গায়ে তেল মালিশ করে গরম জল করে ওকে স্নান করিয়ে দিলাম। আর তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, ওর জন্য না একটা ছোট্ট কেটলি কিনেছি। আসলে কি বলো তো, এই শীতকালে না সব দিন তো ঠিকঠাক রোদ ওঠে না, তো সেই কারণে গরম জল ছাড়া ওকে স্নানও করানো যায় না। মানে ওকে নিজের সন্তানের মতন করেই যেহেতু আমি ট্রিট করি, তো নিজের সন্তানকে তো কখনোই আমি ঠান্ডা জলে স্নান করাবো না শীতকালে। তো সেই জন্যই আর কি ওর জন্য একটা ছোট্ট কেটলি কেনা হয়েছে।
তো ওই কেটলিতে করে একটু জল গরম করে ঠান্ডা গরম জল মিক্স করে ওকে স্নান করিয়ে দিলাম। দিয়ে আজকে যেহেতু 1 জানুয়ারি তো একটু ফুলের স্নানও করালাম, করিয়ে নতুন একটা জামা পরি। দেখো আসনে বসিয়ে দিয়েছি, তারপরে তো সব ঠাকুরদের ফুল দিয়ে পুজো করে নিলাম। আর আজকে নতুন গুড়ের রসগোল্লা দিয়ে আর কি ভোগ নিবেদন করেছি। তো এই যে ঠাকুরঘরটা ঠিক এখন এরকম দেখতে লাগছে। তোমরা বছরের শুরুটা কি দিয়ে করেছিলে অবশ্যই কমেন্ট করে জানিও। আগে থেকে যদি জানতাম যে বাড়িতে মিস্ত্রি কাজে লাগবে না, তো কাছে পিঠে কোথাও ঠাকুরের স্থানে গিয়ে পুজো দিয়ে আসতাম। আমাদের বাড়ির কাছে বড়মার মন্দির আছে, তারপরে বজরংবলীর মন্দির আছে। তো যদি জানতাম যে মিস্ত্রি কাজে লাগবে না, সেটাই হাজব্যান্ডের সাথে আলোচনা করছি বসে বসে এখন, যে যদি জানতাম তাহলে গিয়ে কোথাও পুজো দিয়ে আসতাম। তো আর কি করা যাবে, অনেকটা বেলা করেই জানতে পেরেছি যে মিস্ত্রি আসবে না, ততক্ষণে আর কিছু করার উপায় ছিল না। তো যথারীতি বাড়ির ঠাকুর পুজো দিয়েছি, মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। আর দেখবে সকাল সকাল উঠে যদি বাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজোটা দিয়ে দেওয়া হয় না, তাহলে মনে হবে যেন দিনের অর্ধেক কাজই হয়ে গেছে। তো মাইন্ডটাও ভীষণ অ্যাক্টিভ এবং পজিটিভ হয়ে যায়। তো বলতে পারো বছরের শুরুটা ভীষণ অ্যাক্টিভ এবং পজিটিভ নোটেই শুরু করলাম। দেখা যাক পুরো বাকি বছরটা কতটা অ্যাক্টিভিটির সাথে কাটাতে পারি, সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। শুধু রিকোয়েস্ট এটুকুই, তোমরা শুধু পাশে থেকো। তো ঠাকুর পুজো দিয়ে এসে তো দেখতেই পেলে চা তো করে রেখেই গিয়েছিলাম। তো হাজব্যান্ড বসেছিল আমার সাথে, একসাথে বসে চা খাবে দেখে। সব দিন তো হয়ে ওঠে না, ছুটির দিনগুলোই অপেক্ষায় থাকে একসাথে যাতে বসে খেতে পারি। তো সেই জন্য একটু চা খেয়ে নিলাম। আর সকালে ব্রেকফাস্টে সিম্পল রুটি আর আলু চচ্চড়ি করেছিলাম, কারণ আগের দিনের ব্লগেই তোমরা দেখেছো যে হাজব্যান্ডের শরীর ভীষণ খারাপ হয়েছিল। তো সেই জন্য বেশি কিছু মানে নিউ ইয়ার স্পেশাল তামঝাম কিছু করিনি, সিম্পল ব্রেকফাস্টই রেখেছিলাম। তো ব্রেকফাস্টে রুটি আলু চচ্চড়ি খেয়ে বাসি জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম, কারণ অত সকালে না আর মানে মেলা হয়ে ওঠেনি। কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত ঠান্ডা লাগছিল, আর মানে 1 জানুয়ারি থেকে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে। এতদিন ঠান্ডা সেরকম ছিল না বললেই চলে। তো হঠাৎ করে ঠান্ডাটা কোথা থেকে পড়লো ঈশ্বরই জানে। তো বেশ ভালো লাগছে, এনজয় করছি। হঠাৎ করে ঠান্ডাটা চলে যাওয়াতে ভালো লাগছিল না। তো যাই হোক, ঠান্ডাটা এখন সত্যি উপভোগ করছি। কাজকর্ম করতে একটু কষ্ট হচ্ছে ঠিকই, বাট ঠিক আছে। শীতকালে শীত না পড়লে ঠিক ভালো লাগে না। তো জামা কাপড় মেলে দেখো চলে এসেছি এখন চিকেন ম্যারিনেট করতে। তো আজকে হাজব্যান্ডের জন্য এবং মার জন্য করব চিকেন স্টু আমার স্টাইলে, আর আমার জন্য স্পেশালি করব একদম চিকেন কষা, বেশি করে ঝাল টাল দিয়ে একটু কষা কষা করে চিকেন করব। তো চিকেন স্টুর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, আর হচ্ছে টক দই দিলাম, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়েছি লবণ আর সাদা তেল, এই দিয়ে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর চিকেন কষা তোমাদের সাথে তো শেয়ার করেছিলামই, তো সেই জন্য ওটার আর কিছু ম্যারিনেশনটা তোমাদেরকে বললাম না। তো তোমরা দেখে আশা করি বুঝতেই পেরেছো। তো একসাথে যেহেতু ম্যারিনেট করছিলাম তাই জন্য আর কি শ্যুটটা করেছি। তো এইখানে দেখো চিকেন স্টুয়ের জন্য আমি সামান্য একটু বাটার আর তেল গরম করে নিয়েছি। তো বাটারটা আগে দিয়ে দেওয়াতে না একটুখানি কালো হয়ে গেছে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তেল দিয়ে মানে একটু সাদা তেল দিয়ে তার উপরে বাটার দেবে, তাহলে বাটারটা কখনোই জ্বলবে না। তো আমার আজকে ওটা একটু ভুল হয়ে গেছে। তো যাই হোক, ওর মধ্যে না তেল আর বাটারটা যখন মেল্ট হয়ে গেল, তখন ওর মধ্যে গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিলাম। দিয়ে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি দিলাম বেশ খানিকটা। তো পেঁয়াজ কুচিটাও একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দেখো আমি গাজর, আলু আর হচ্ছে বিনস, পেঁপে এগুলো কেটে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে ম্যারিনেট করে রাখা চিকেনটা দেখো দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণ পর আবার দিয়ে দিলাম হচ্ছে একটা ছোট্ট সাইজের টমেটো কেটে, সেটা দিয়েও এবার কষাবো। শুধু জাস্ট ঢাকা চাপা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে দিয়ে না এটাকে শুধু জাস্ট কষাবো। আর আমার হাজব্যান্ড একটু বললো কি গোটা গোটা পেঁয়াজ দিতে। তো পেঁয়াজের এখন প্রচুর দাম, গোটা দেওয়া তো পসিবল না। তো একটা পেঁয়াজকে 4 টুকরো করে, মোটামুটি আমি 3টে পেঁয়াজ এখানে ইউজ করেছি, 4 টুকরো করে করে আর কি কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়ে এইভাবেই কষাচ্ছি। আর ছোট গ্যাসে ট্রান্সফার করে দিলাম, যেহেতু বড় গ্যাসে না একটু তাপটা বেশি হয়, তো নিচ দিয়ে লেগে যাবে, সেই কারণে যেহেতু জল ছাড়া একদম কষাচ্ছিলাম, তো ছোট গ্যাসে ওটাকে ট্রান্সফার করে দিয়ে বড় গ্যাসে আমি
আমি আমার যে চিকেন কষাটা করব সেটা বানানো স্টার্ট করে দিয়েছি। আর তোমাদেরকে তো বললামই যে একদম ঝাল ঝাল করে চিকেন কষা আজকে খেতে ইচ্ছা করছিল। ঠান্ডাটা যেহেতু পড়েছে না, দেখবে ঠান্ডার মধ্যে না খুব একটা ঝোল খেতে ইচ্ছা করে না, একটু ঝাল ঝাল কষা কষা কিছু হলেই ভালো হয়। তো সেই রকমই বানানোর চেষ্টা করছি। তো ওদিকে চিকেনটা হচ্ছে আমার, আর এইদিকে দেখো হাজব্যান্ডের চিকেন স্টুটা অলমোস্ট হয়ে গেছে, সমস্ত সবজি মাংস সব সেদ্ধ হয়ে গেছে। তো আমি গরম জল দিয়ে দিলাম, অবশ্যই গরম জল দেবে, আর মানে ঠান্ডা জল কিন্তু একদমই দেবে না। তো গরম জল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে আর একটু বাটার দিলাম, আর দিলাম ধনেপাতা কুচি দিয়ে না কয়েকটা আলু গেলে দিলাম। তোমরা এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করলে করতেই পারো, বাট আমি বলবো চিকেন স্টু হেলদি জিনিস সেহেতু না অ্যাড করাটাই ভালো। তো আলুগুলো একটু গেলে গেলে দিলেই থকথকে ব্যাপারটা চলে আসে। দিয়ে দেখতেই পেলে নামিয়ে নিয়েছে, আর এখানে আমার চিকেন কষাটাও হয়ে গেছে। তো আমার চিকেন কষার এই হচ্ছে ফাইনাল লুক। আর নিজের জন্য সুন্দর করে একটা প্লেট রেডি করে নিয়েছি, যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে সবাইকে ভালো রাখার সাথে সাথে নিজের ভালো রাখা, মানে নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নেব। তো সেই জন্য বছরের প্রথম দিনই সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে নিজের জন্য একটা সুন্দর করে প্লেট রেডি করে নিয়েছি। তারপর খেতে বসেই তো হাজব্যান্ড বললো যে বিকেলবেলা একটুখানি বেরোবো, তো একটুখানি ঘুরতে টুরতে যাব, যেহেতু সকালবেলা কোথাও যাওয়া হয়নি। ঘুরতে যাওয়া বলতে কি একটু বাজার করা, বাজারে ঘোরা, এই হচ্ছে আমাদের ঘুরতে যাওয়া, মানে এলাকার বাইরে কোথাও যাচ্ছি না। তো একটুখানি বেরোবো, তো বেরোতে হলে পরে তো অনেকটা টাইমের ব্যাপার, মোটামুটি 1-2 ঘন্টা সময় ওই দিকে যাবে, নষ্ট হবে। তো সেই কারণে ভাবলাম যে দুপুরবেলা আর শুয়ে কাজ নেই, ঝটপট করে যেই সব কাজগুলো সকালের দিকে করতে পারিনি, রান্না টান্না করেছি। আর চিকেন টাইপের কিছু হলে না আমাদের খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে যায়। তো তোমাদের এরকম হয় কি না অবশ্যই জানিও তো, স্পেশাল কোনো কিছু রান্না হলে একটু মনে হয় খিদেটা তাড়াতাড়ি পেয়ে যায়। তো তাড়াতাড়ি যেহেতু খেতে হবে, এই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাটাও কমপ্লিট করেছিলাম। আর সকাল সকাল ঘুম থেকে ওঠার অনেক মানে বেনিফিটস রয়েছে। সব কিছু দেখবে টাইম মতন হয়, খিদেটাও টাইম মতো পায়, আর কাজ তো সময় মতন হয়েই যায়। তো যাই হোক, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আগে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো কিছুক্ষণ একটু রেস্ট নিয়েছি, মানে বেশি সময় রেস্ট আজকে নিতে পারিনি। তো তারপরে যখন দেখলাম একটু সন্ধে সন্ধে নেমে আসছে, সূর্যি মামা অস্ত যাওয়ার সময় হয়ে গেছে, তো বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে এনে যেগুলো ভিজা ছিল সেগুলো আর কি মেলে দিলাম বারান্দা দিয়ে। মানি প্ল্যান্টগুলো না ঘরে নিয়ে আসলাম, কারণ মানি প্ল্যান্টগুলো মানে বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো মানে ঠান্ডাতেই কিছু হচ্ছে কিনা বুঝতে পারছি না, কেমন যেন হয়ে গেছিলো মানি প্ল্যান্টগুলো। তো ওগুলোকে একটু ট্রিম করে একটু জল টলগুলো চেঞ্জ করে পটগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে ফেললাম। তো এইসব খুচকাজ কাজগুলো না চোখে দেখা যায় না দেখবে, কিন্তু এই সব কাজগুলো করতেই অনেকটা সময় লেগে যায়। তো ট্রিম করে এই জানলাতে এখন আপাতত রাখলাম, কারণ এই জানলাটাতে না খুব সুন্দর রোদ আসে। তো সেই কারণেই আর কি এই রোদে মানে দুপুরবেলা যে টাইমটায় রোদটা পায় ওটাতে গাছ খুব ভালো হবে। আর ইনডোর প্ল্যান্ট ইনডোরে থাকা জিনিস হলেও একটু রোদের কিন্তু ওদের দরকার হয়। তো আর চোখের সামনে থাকলে কি জলটাও আমি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করে দিতে পারবো, সেই কারণেই আর কি। তো তারপরে তোমাদেরকে বলছিলাম না যে বিশালে গেছিলাম, তো বিশাল থেকে না 2টো কুকিজের প্যাকেট এনেছিলাম। তো ওই প্যাকেট সমেতই আমার বোন রেখে দিয়েছিল। তো ওরমভাবে নিয়ে বিস্কিট খেতে না খুব অসুবিধা হয়, অর্ধেকের বেশি বিস্কিটই দেখছি ভেঙে যাচ্ছে বের করতে গিয়ে, তো ওরমভাবে তো খাওয়া যায় না। তো ওইগুলোকে সময় করে উঠতে পারছিলাম না, তো আজকে হাতে সময় ছিল, ফাটাফাট বিস্কিটের প্যাকেট খুলে বিস্কিটগুলোকে সব কৌটোতে ঢেলে রাখলাম। আর আমার কালো জিরাটাও বাড়ন্ত ছিল, তো সেটাকেও কৌটোয় রিফিল করে জায়গা মতন ওগুলোকে প্লেস করলাম, করে চলে এসেছি। এখন দেখো ছোটো বেডরুমে বসেছি জামা কাপড় ভাঁজ করতে। তো এইটা আরেকটা বড় মানে হেডেকের কাজ আমার, মানে এত বিরক্ত লাগে না এই জামা কাপড় ভাঁজ করতে। সমস্ত কিছু ভাঁজ তো শুধু করা না, সেগুলোকে আবার জায়গায় গুছিয়ে রাখা, নয়তো সময়ের কিছু খুঁজে পাবে না। তো এটা কোথায় গেল ওটা কোথায় গেল এই কৈফিয়ত দিতে আমার আরও মানে সময় নষ্ট, তো ওটা বিরক্তি লাগে। ওই জন্য হাতে সময় যখনই পাই একটুখানি জামা কাপড়গুলো নিজের হাতে ভাঁজ করে গুছিয়ে জায়গা মতন প্লেস করে রাখারই চেষ্টা করি। আর নিজের হাতে ভাঁজ না করলেও না দেখবে কেমন যেন ভাঁজগুলো হয়ে থাকে, আর পরার সময় খুব বাজে লাগে দেখতে, মানে আয়রন করা না থাকলে পরে। তো সেই জন্য চেষ্টা করি নিজের হাতেই করার। তো যাই হোক, আমার তো জামা কাপড় ভাঁজ করাও হয়ে গেল, আর সবগুলোকে
ওগুলোকে জায়গা মতো প্লেসও করে দিলাম। আর চলো বন্ধুরা, এর সাথে সাথে আজকের ব্লগটাকেও এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, একটা লাইক করে যেতে ভুলো না। তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও এবং ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।